কৃষ্ণ হরি বল ভক্তমন্ডলী, সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে গভীর শ্রবণের রূপান্তরকারী শক্তি সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, গভীর শ্রবণে রূপান্তরকারী শক্তি। যখন আমরা কারোর সাথে তাদের হৃদয়ের কাছাকাছি কোনো বিষয় নিয়ে কথা বলি, তখন আমরা গভীর শ্রবণের মাধ্যমে তাদের সাথে আরো ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি। আর এই ধরনের শ্রবণ আমাদের কেবল তারা কি বলছে তা বুঝতে সাহায্য করে না, বরং তাদের আবেগ শনাক্ত করে এবং তাদের অন্তর্নিহিত চাহিদাগুলো উপলব্ধি করে আরো এগিয়ে যেতে সাহায্য করে। উল্লেখযোগ্য ভাবে গভীর শ্রবণে যথাযথভাবে কথা বলার অন্তর্ভুক্ত। বিশেষ করে প্রশ্ন জিজ্ঞাসা করে, যাতে শ্রোতা এবং বক্তা উভয় তাদের অভ্যন্তরীণ ভূখণ্ডের যৌথ অনুসন্ধানকারী হয়ে উঠতে পারে। আমাদের অনুসন্ধানের অগ্রগতির সাথে সাথে আমরা তাদের কথা, আবেগ এবং চাহিদাগুলো সামগ্রিকভাবে শোনার জন্য আরো ভালোভাবে সুরক্ষিত এবং সুসজ্জিত হয়ে উঠি। এইভাবে সংযোগ স্থাপন করে আমরা তাদের সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারি। যখন তারা কেবল শোনা নয় বরং বোঝাও বোধ করে, তখন তারা আমাদের শ্রবণ এবং বোঝার প্রতি আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে, যার ফলে অভ্যন্তরীণ রূপান্তরের পথে অগ্রসর হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় এই ধরনের গভীর সংযোগ এবং রূপান্তরের উদাহরণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অর্জুন যুদ্ধে জড়িত হওয়ার বিষয়ে আপত্তি প্রকাশ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গভীরভাবে অনুসন্ধান করার জন্য উৎসাহিত করে যথাযথভাবে প্রতিক্রিয়া জানান। মজার বিষয় হচ্ছে, ভগবান কৃষ্ণের দৃষ্টিভঙ্গি সভ্যতার বিপরীত। তিনি কাপুরুষতার দুর্বলের কাছে প্রতি স্বীকার করার জন্য অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তিরস্কার করছেন। যদি যুদ্ধের আগে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি সম্ভাব্য প্রেরণা, তবে এটি অর্জুনের প্রেরণা নয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানেন, কিন্তু তিনি চান অর্জুন তার উদ্বেগ প্রকাশ করুক। তিনি অর্জুনের প্রেরণা সম্পর্কে সর্বাধিক দর্শকের অনুমানের কথা বলেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন প্রায় ক্ষুব্ধভাবে প্রতিক্রিয়া জানান, জোর দিয়ে বলেন যে তার উদ্বেগ অনেক গভীর এবং বৃহত্তর। তিনি উদ্বিগ্ন যে যুদ্ধ নীতিগত প্রশ্নবিদ্ধ হতে পারে, যদি দুঃখজনক নাও হয়। এই উদ্বেগগুলো প্রকাশ করার সময় তিনি তার পরিস্থিতির নীতিগত জটিলতা স্বীকার করেন এবং তার উপায় খুঁজে বের করতে তার অক্ষমতা স্বীকার করলেন। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 6 নং শ্লোকে এই নীতিগত অচলা অবস্থায় তাকে আরো গভীরে যেতে এবং তার প্রয়োজন স্পষ্ট পরিচিত করে। এটি হচ্ছে ধর্ম সম্পর্কে জানা দায়িত্বশীলতার কাজ, যাহা ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে অর্জুন বলছেন। তিনি কি সঠিক, কি অস্তিত্বের অর্থ এবং মূল্য আনবে, এই সম্পর্কে অস্তিত্বগত প্রশ্নগুলি নিয়ে তিনি চিন্তা করেন। এই গভীর অস্তিত্বগত স্তরেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দেন। অর্জুন কৃষ্ণের কথা শুনেছেন বলেই মনে করেন, এর ফলে যে তিনি স্বস্তি পাওয়া যায় তার হৃদয়ে উন্মুক্ত করতে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় প্রতি তিনি আগ্রহী হতে অনুপ্রাণিত করেন। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দ্বারা শক্তিপ্রাপ্ত হয়ে অর্জুন তার পরিস্থিতিগত যে কি কর্তব্য বিমূল হয়েছিলেন, কর্তব্য সম্পর্কে অস্পষ্টতা থেকে জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হয়ে ওঠেন। এবং কুরুক্ষেত্রের তার জন্য এর অর্থ কি? গীতা আমাদের গভীর শ্রবণের উপর ভিত্তি করে রূপান্তরমূলক আলোচনা একটি মডেল প্রদান করে, যা কেবল শব্দ নয় বরং গভীর আবেগ আর চাহিদা শুনে। এখন আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত, অর্জুন বললেন। দুর্বলতার কারণে সমস্ত সংযম আমি হারিয়ে ফেলেছি। এই অবস্থায় আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমার জন্য কি করা সর্বোত্তম তা নিশ্চিত করে বলুন। এখন আমি আপনার শিষ্য হলাম, আপনার কাছে সমর্পণ করা আত্মাম, দয়া করে আমাকে নির্দেশ দিন। কোন প্রশ্ন খারাপ প্রশ্ন হতে পারে,
কোনো প্রশ্ন কি কোনো খারাপ হতে পারে? প্রশ্ন করা মনোভাব ভালো, এটি আমাদের শেখার আগ্রহ প্রকাশ করে। তবুও এর অর্থ ওই নয় যে সমস্ত প্রশ্ন স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যায়। কেন? তা নয়। কিছু খারাপ প্রশ্ন, কারণ তারা মিথ্যা বাইনারি তৈরি করে, যার ফলে ভালো উত্তরের দরজা বন্ধ হয়ে যায়। ধরুন, কেউ কোনো বিষয়ে আমাদের সাথে একমত নন এবং আমরা তাদের জিজ্ঞাসা করি, আপনি কি আমার সাথে একমত নন? কারণ আপনি মাথা ব্যথাহীন, আপনার কোনো বুদ্ধি নেই, অথবা আপনি হৃদয়হীন, আপনার কোনো শালীনতা নৈতিকতা নেই। এই ধরনের প্রশ্ন অন্যান্য বৈধ সম্ভাবনার জন্য কোনো জায়গা রাখে না। আমাদের সাথে একমত নন এমন ব্যক্তি সেটি সম্পর্কে আমাদের চেয়ে বেশি অবগত, অন্তত ভিন্নভাবে অবগত হতে পারেন। শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াই সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করছেন। সেখানে তিনি তার আপত্তিগুলো দ্বিপাক্ষিক হিসাবে ব্যাখ্যা করছেন। আমার কি আমার রাজবংশের জন্য বেশি যত্ন নেওয়া উচিত, যার মধ্যে আমার শ্রদ্ধে প্রবীণরা অন্তর্ভুক্ত, নাকি আমার একটি রাজ্যের জন্য বেশি যত্ন নেওয়া উচিত? যদি তিনি জোরের সাথে চিন্তাধারার সমর্থন করেন, এটি তাকে কেবল বিভ্রান্ত করে, এমনকি বিভ্রান্ত করে এরপর অর্জুন তার প্রশ্নটি আরো খোলামেলা করে তোলেন। কি করা সঠিক? এই প্রশ্নটি তার মাথায় এবং হৃদয়কে সমস্ত জটিলতা থেকে আরো পক্ষপাতহীন ভাবে পরীক্ষা করার জন্য উন্মুক্ত করে। শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দ্বারা পরিচালিত হয়ে বাস্তবতার আরো সামগ্রিক দৃষ্টিভঙ্গি, ঝুঁকির একটি সূক্ষ্ম বোধগম্যতা, সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণের জন্য আরো ভারসাম্যপূর্ণ মানদণ্ডে পৌঁছেন। যদিও গীতার যুক্তি কারিগরি দিকগুলো উপলব্ধি করা সহজ নয়, সংক্ষিপ্ত প্রবন্ধের পরিধির বাইরে, আমরা অবশ্যই অর্জুনের বিভ্রান্তি থেকে দৃঢ় বিশ্বাসের রূপান্তর দ্বারা সার্বজনীন নীতিটি উপলব্ধি করতে পারি। যদি কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজা আমাদের কেবল হতাশাজনক চলা অবস্থার দিকে ঢেলে দেয়, তবে আমরা আমাদের তালিকা শক্তির প্রশ্নটি পরিবর্তন করতে হতে পারে। কোনো প্রশ্ন খারাপ প্রশ্ন নয়, এই প্রশ্ন ছাড়া যা ভালো উত্তরের জন্য কোনো জায়গা রাখে না। তিনি বলছেন, আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত। ভগবত গীতার শুরুতে কি অর্জুন যুদ্ধর পলায়ন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? যখন আমরা অপরিচিত জিনিসের মুখোমুখি হই, তখন আমরা প্রায় এটিকে পরিচিত ধারণাগত কাঠামোর মধ্যে রেখে বোঝার চেষ্টা করি। এই ধরনের পদ্ধতি ব্যবহার করে সুলুক ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুনের কর্মকাণ্ডকে যুদ্ধের পলায়ন প্রতিক্রিয়া প্রদর্শন হিসাবে বিবেচনা করেন। যুদ্ধের পলায়ন প্রতিক্রিয়া কি? একটি মনস্তান্ত্রিক ধারণা যা পরামর্শ দেয় যে আমরা কঠিন বা বিপজ্জনক পরিস্থিতিতে দুটো সাধারণ প্রতিক্রিয়া জানাই। লড়াই, যেখানে আমরা সংঘর্ষে ছুটে যাই, কল্পনা করি যে আমরা যে কোনো বিরোধিতাকে শূন্য করব, অথবা পলায়ন, যেখানে আমরা সংঘর্ষ থেকে দূরে ছুটে যাই, এই ভয়ে যে বিরোধীরা আমাদের চূর্ণ করবে। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের কর্মকাণ্ড একই রকম বলে মনে হতে পারে। তিনি প্রথমে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, পরে তিনি কি হন? অনিচ্ছুক হয়ে যান। তো অর্জুনের যুদ্ধের প্রাথমিক যে প্রস্তুতি ছিল আবেগ প্রবণ বেপুরতা দ্বারা তিনি পরিচালিত হয়েছিলেন না, এটি তার কর্তব্য পরায়ণতা থেকে তিনি উদ্ভূত হয়েছেন। তিনি স্বভাব এবং অবস্থান উভয় দিক থেকে একজন ক্ষত্রিয় সমাজের সামরিক অভিভাবক ছিলেন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে আক্রমণকারীদের হাত থেকে সমাজকে রক্ষা করা তার দায়িত্ব ছিল। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধে তার পরবর্তী অনিচ্ছা কি আবেগ প্রবণ ভাবে ভয়ের কারণে হয়েছিল? না, তিনি ভয়ের কারণে হননি, যেমনটি তার কথা এবং তার কাজ উভয় থেকে অনুমান করা যায়। তার অনিচ্ছার যুক্তি ব্যাখ্যা করার সময় তিনি ভগবত গীতার প্রথম অধ্যায়ের 28 থেকে 44 নং শ্লোকে বলছেন, অর্জুন একবার তিনি এই পরিস্থিতির সাধারণ ভয়ের কথা উল্লেখ করেননি। তিনি কখনো যে ভয় পেয়েছেন এই কথা বলেননি। নিজের যে মৃত্যুর ভয়, এবং তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েও যাননি। তাহলে তার অনিচ্ছার কারণটা কি? চিন্তাশীলতা, ভয় নয়। আর ছিল এই যুদ্ধ না করার ইচ্ছাটা ছিল, তিনি চিন্তাশীলতার মধ্যে ছিলেন। তিনি যুদ্ধের নীতি সম্পর্কে অনিশ্চিত বোধ মনে করেছিলেন, কারণ বিপরীত পক্ষ আত্মীয় স্বজন যার মধ্যে তার শ্রদ্ধেয় প্রবীণরা ছিলেন। তার প্রশ্ন, কি করা সঠিক? অর্জুনের চরিত্র এবং উদ্বেগের সাথে যুদ্ধ পলায়ন কাঠামোগত যে অপ্রয়োজনীয়তা আরো বড় একটি ফাঁদ তুলে দেয়। যদিও আমরা গীতার
মতো জ্ঞান গ্রন্থগুলো পূর্বে কল্পিত ধারণাগত কাঠামোর মাধ্যমে দেখি, তাহলে আমরা যে জিনিসটি বুঝতে চাই আমূল্য ভাবে হ্রাস করতে পারি, এমনকি ধ্বংসাত্মক ভাবে বিকৃত করতে পারি। গীতার প্রথম অধ্যায় অর্জুনের কর্মকাণ্ডের ক্ষেত্রে যুদ্ধ অথবা পলায়ন প্রতিক্রিয়া প্রযোজ্য নয়। যুদ্ধের জন্য তার প্রাথমিক প্রস্তুতি কর্তব্য পরায়ণতা থেকে উদ্ভূত হয়েছিলেন, বেপুরা থেকে নয়। পরবর্তীকালে যুদ্ধের প্রতি তার অনিচ্ছা ভয় থেকে নয়, চিন্তাশীলতা থেকে তার এই যে যুদ্ধের প্রতি অনিচ্ছা হয়ে উঠেছিল। এখন আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত, কৃপণতা, দুর্বলতার কারণে সমস্ত তিনি বলছেন সংযম হারিয়ে ফেলেছি। এখান থেকে আমাদের নিজের শক্তি মতায়িত করা, আমাদের প্রশ্নের মান কিভাবে বাড়ানো যায়। আমাদের বেশিরভাগ প্রশ্ন আমাদের পরিস্থিতি থেকে উদ্ভূত হয় এবং এর মধ্যে আমরা সাধারণভাবে উত্তর খুঁজে পাই, কিন্তু কিছু প্রশ্নের উত্তর পরিস্থিতিগত স্তরে পাওয়া যায় না। এই ধরনের অচলা অবস্থায় আমাদের আরো গভীর প্রশ্ন জিজ্ঞাসা করতে পরিচিত করে। উদাহরণস্বরূপ, যেমন যদি আমরা কার কাছে কেউ তাদের বাঁচানোর জন্য সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও মারা যায়, তাহলে আমরা এই প্রশ্নের মুখোমুখি হতে পারি, জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ। যদিও অমীমাংসিত পরিস্থিতি আমাদের প্রশ্নের মান পরিস্থিতিগত থেকে অস্তিত্বগত উন্নীত করতে পরিচিত করতে পারে, তবে আমাদের পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠার জন্য অপেক্ষা করা ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? কারণ এই ধরনের পরিস্থিতি আমাদের খুব হতাশ, ক্ষুব্ধ, স্পষ্টভাবে চিন্তা করতে, বিরক্ত করে তুলতে পারে। এই যন্ত্রণার মধ্যে আমি কিভাবে অর্থপূর্ণ কাজ করতে পারি জিজ্ঞাসা করার পরিবর্তে আমার মানসিকতা এই প্রশ্নে আটকা পড়ে যেতে পারে, আমার সাথে কেন এমন হচ্ছে। যদি সেসব প্রশ্নটি মানুষের প্রতিক্রিয়া হিসাবে সার্বজনীন ভাবে বোধগম্য ও বিচক্ষণ কর্মের নির্দেশিকা হিসাবে এটি সম্পূর্ণরূপে অসহায়। এর কারণেই প্রতিকূলতা আমাদের আঘাত করার আগে, কোনো প্রতিকূলতা আমরা আসার আগে আমাদেরকে সক্রিয়ভাবে নিজেদের এই ধরনের প্রশ্নগুলো অভ্যস্ত করে তুলতে হবে। আমার জীবনে কি আনতে পারে, আমি এখন কিভাবে অর্থপূর্ণ কাজ করতে পারি। যখন আমরা আন্তরিকভাবে এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজি, সেই অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তুলি, তখন আমরা চিন্তা ভাবনার সাথে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি থাকি। আমরা আবার সেই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য অভ্যন্তরীণ গতি খুঁজে পেতে পারি এবং এর ফলে অর্থপূর্ণ কর্মপথ খুঁজে পেতে পারি। যেহেতু অর্জুন নিজেকে জীবনব্যাপী অর্থপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য প্রশিক্ষিত করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে নৈতিক দ্বিধা তাকে বেশিক্ষণ ধরে অভিভূত করতে পারেনি। শীঘ্রই তিনি তার তালিকা শক্তি প্রশ্ন উত্থাপন করার জন্য যথেষ্ট সংযমকে তিনি খুঁজে পেয়েছিলেন। পরিস্থিতিগত, কেন আমি এই ভয়ানক পছন্দের মুখোমুখি হচ্ছি, এর অস্তিত্বগত এই দ্বিধার মধ্যে আমি কিভাবে অর্থপূর্ণ কাজ করতে পারি, অথবা অর্জুনের সমসাময়িক অভিধানের ধর্ম কি, এটি চেয়েছিলেন। আমার এখন করণীয় কি, আমার কর্তব্য কি, আমার ধর্ম কি। প্রতিকূলতা আমাদের পরিস্থিতিগত থেকে অস্তিত্বগত প্রশ্ন উত্থাপনের বাধ্য করবে বলে অপেক্ষা করার পরিবর্তে সক্রিয়ভাবে জিজ্ঞাসা করা ভালো, আমি এখন কিভাবে অর্থপূর্ণ ভাবে কাজ করতে পারি। এইভাবে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এই অবস্থায় আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি যে আমার জন্য কি সর্বোত্তম, নিশ্চিত ভাবে বলুন। শ্রীমদ ভগবত গীতায় অর্জুনের যে প্রথম প্রশ্ন, সেটাকে ভক্তি পুষ্ট করুন, গীতা বুঝা। প্রথম প্রশ্ন করছেন কি করা সঠিক। ভগবত গীতা ভগবানের গান, ভগবানের মুখশ্রিত বাণী, যেমনটি এর নামে নির্দেশিত, কিন্তু এটি একটি স্বতন্ত্র ধরনের গান, কারণ শ্লোকগুলো অর্জুনের দার্শনিক প্রশ্নের উত্তর দেয়। কৃতপক্ষে সমগ্র গীতাকে একটি প্রশ্ন উত্তর পর্ব হিসাবে বিবেচনা করা যেতে পারে, যেখানে অর্জুন 17-16টি প্রশ্ন করেছিলেন, উত্থাপন করেছিলেন, কৃষ্ণ সেগুলো উত্তর প্রদান করেছেন। আর স্পষ্ট করে বলতে গেলে গীতা একটি প্রশ্ন উত্তর পর্ব হিসাবে বিশ্লেষণ করা যেতে পারে, যেখানে অর্জুনের প্রথম প্রশ্ন সমগ্র আলোচনার তালিকা করে সংজ্ঞায়িত করে অর্জুন পরবর্তী প্রশ্নগুলো কি, এগুলো অর্জুনের প্রথম প্রশ্নের কৃষ্ণের উত্তরের মাধ্যমে উদ্ধৃত হয়, এই উত্তরের মাধ্যমে সম্বোধন করা হয়। অর্জুনের প্রথম যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে প্রশ্নটি হলো যে ধর্মকে বুঝায় না এখানে, বরং করার জন্য সঠিক জিনিস কি। আমরা প্রায় সময় ধর্মকে বুঝায়, এখানে কিন্তু ধর্ম সঠিক জিনিসটা কি, এর অর্থ প্রেক্ষাপট থেকে অর্জুন স্পষ্ট
করবেন তা নিয়ে তিনি বিভ্রান্ত। যুদ্ধ করবেন নাকি যুদ্ধ করবেন না। পরবর্তী যে শ্লোক 2য় অধ্যায়ের 6 নং, তিনি তার বিভ্রান্তির কথা তুলে ধরছেন। এর পরবর্তী শ্লোক তিনি শূন্যতাকে জোর দিয়ে বলছেন, যা তাকে তাড়া করছে। এমনকি যদি সে যুদ্ধ করে সফল হয়, কৌতূহল উদ্দীপক ভাবে তার মূল প্রশ্নটি মহাভারতের মূল প্রশ্ন। পুরো মহাকাব্যটি এই প্রশ্নের উত্তরে বর্ণিত হয়েছে, ধর্ম কি। উল্লেখযোগ্য ভাবে অর্জুন তার প্রশ্নটি নির্দিষ্ট পরিস্থিতির সীমাবদ্ধতা রাখেন না। তিনি জিজ্ঞাসা করেন, আমার কি যুদ্ধ করা উচিত নাকি নয়, এমনকি আমার ধর্ম কি। এই প্রশ্নটি সার্বজনীন ভাষায় ধর্ম কি ব্যাখ্যা করে অর্জুন কৃষ্ণের জন্য আলোজয়ী জ্ঞান ভাগ করে নেওয়ার পথ সেখানে সূচনা করেন প্রশস্ত হয়। অর্জুনের মেজাজের সাথে সামঞ্জস্য রেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের নীতিশাস্ত্রে প্রবেশ করেন না। এর পরিবর্তে তিনি জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে সার্বজনীন প্রশ্নগুলো সমাধান করেন, যার ফলে আমাদের সকলকে আমাদের জীবনযাত্রার সময় যে কোনো দ্বিধা মোকাবিলা করার জন্য ঠিক নির্দেশনা প্রদান করে। অর্জুনের প্রশ্নের সার্বজনীন প্রকৃতির কৃষ্ণের এমন জ্ঞান প্রদান দ্বারা উন্মুক্ত করে, অতিক্রম করে অর্জুনের নির্দিষ্ট প্রেক্ষাপটকে আরো গভীরভাবে অগণিত প্রেক্ষাপটে সমগ্র মানব জাতির সাথে কথা বলে। গীতার মূল প্রশ্নের উত্তর 3টি স্তর। শ্রীমদ ভগবত গীতার প্রবাহকে উপলব্ধি করা। অর্জুনের প্রশ্নের উত্তর কৃষ্ণ ভগবত গীতায় বলছেন, ধর্ম কি, সঠিক কি, আমাদের কিভাবে কাজ করতে হবে তা বুঝতে সাহায্য করার জন্য। গীতার জ্ঞান প্রথমে এই মৌলিক যে সত্যগুলোকে সম্বোধন করে, যা বিশ্ব দৃষ্টি গঠন করে, যা আমাদের কর্ম সম্পর্কে আমাদের পছন্দগুলো রূপ দেয়। উল্লেখযোগ্যভাবে গীতার 3টি বিভাগে 3টি প্রশ্নের বিস্তৃত সম্বোধন করা হয়েছে, যার প্রতিটি 6টি অধ্যায়। আমরা কারা? গীতার 2য় অধ্যায়ে আমাদের পরিচয় ব্যাখ্যা করার উপর দৃষ্টি নিবন্ধন করে, যা আমাদের জীববিজ্ঞান, আমাদের মনোবিজ্ঞানের বাইরে, আমাদের আধ্যাত্মিকতার বিস্তৃত। আমরা কেবল আমাদের দেহ বা এমনকি আমাদের মন নই, আমরা এমন আত্মা যা বর্তমানে বিভিন্ন জীবের মধ্যে দিয়ে স্থানান্তরিত হচ্ছে। আমাদের পরিচয় এই বোধগম্যতার উপর ভিত্তি করে শ্রীমদ ভগবত গীতার প্রথম 6 অধ্যায় ব্যাখ্যা করে যে কিভাবে কর্তব্যপরায়ণ বিচ্ছিন্নতা কর্মযোগ মেজাজের উপর কাজ করতে পারে। আমরা কারা? আমরা সকলেরই মন, দেহ, পরিবার, সম্প্রদায়, জাতীয়তা, মত বিভিন্ন স্থানে বস্তুগতভাবে অবস্থিত। এই সকল আমাদের একটি নির্দিষ্ট আধ্যাত্মিকতার অনুভূতি প্রদান করে। পরিশেষে আমরা সকলের পরম বাস্তবতার অন্তর্গত, যাকে গীতা সর্ব আকর্ষণীয় পরম পুরুষ কৃষ্ণের হিসাবে ব্যাখ্যা করেন। গীতা কেন্দ্রিক 6টি অধ্যায় কৃষ্ণের প্রকৃতি এবং পৃথিবী তার বিস্তৃত উপস্থিতির বিশদ বর্ণনা করার উপর আলোকপাত করেন। এই পৃথিবীতে তার সহজলভ্যতার প্রশংসা করে। গীতার মধ্যবর্তী যে 6টি অধ্যায় ব্যাখ্যা করে যে কিভাবে কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবার মেজাজ কাজ করে, একে বলা হয় ভক্তি যুগ। আমরা কোথায় আছি? আমরা বর্তমানে বস্তুগত কাজ করছি। গীতার শেষ 6টি অধ্যায়ে বিশ্বকে তার উপাদানের উপাদান, এর কার্যকরী প্রক্রিয়া, গুণ এবং তার বিভক্ত করেন। এইভাবে বিশ্বের দার্শনিকভাবে অবস্থিত দৃষ্টিভঙ্গি প্রদান করে। গীতা আমাদের বিজ্ঞতার সাথে কাজ করার জন্য সজ্জিত করে। এই সামগ্রিক বোধগম্যতার মাধ্যমে আমরা তাৎক্ষণিক পছন্দগুলো সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারি এবং বিচক্ষণতার সাথে বেছেও নিতে পারি। কি করব নির্ধারণ করার সময় প্রথমে আমরা কে, আমি যে কি করব, সেটা প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে, আমি কে, আমরা কারা, আমরা কোথায়, এবং তার বোঝার উপর মনোযোগ দিন। এখনই আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত, বিপনের কারণে সমস্ত সংযম হারিয়ে ফেলেছি। এই অবস্থায় আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমার জন্য কোনটি সবচেয়ে ভালো তা নিশ্চিত করে বলুন। এখন আমি আপনার শিষ্য হলাম, আপনার কাছে সমর্পণ করা আত্মা, দয়া করে আমাকে আপনার নির্দেশনা দিন। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।